আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুঝাচ্ছেন, ও খাদিজা শান্ত হয়ে যাও, কান্না থামিয়ে দাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না থামায় না। তিনি তার কান্নার আওয়াজ আরো বেড়ে গেল, তিনি আরো মাটিতে গড়াগড়ি করে কান্না করতেছে, তিনি আল্লাহ তাআলার ভয়ে কান্না করতেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, তিনটা শর্ত যদি আপনি পূরণ করতে পারেন তাহলে আমি আমার কান্নাকে থামিয়ে দেব। আল্লাহর নবী বলতেছেন, ও খাদিজা, কি তোমার তিনটা শর্ত, কি তোমার তিনটা কথা? আমি চেষ্টা করব তোমার তিনটা শর্তকে পালন করতে। আমি তোমাকে কথা দিলাম, আমার সাধ্য অনুযায়ী তোমার তিনটা কথাকে আমি পূরণ করে দেব। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওগো আল্লাহর নবী, যখন আমি যদি আপনার আগে মৃত্যুবরণ করি, আমি যদি দুনিয়া থেকে আপনার আগে চলে যাই, তাহলে আমার তিনটা কথা রাখবেন। এক নাম্বার কথা হচ্ছে, আপনি স্বয়ং আপনার ইমামতিতে আমার জানাজার নামাজকে স্বয়ং সম্পূর্ণ করবেন। দুই নাম্বার আমার শর্ত হচ্ছে, আমি মরার পরে আমার কাফনের কাপড় পরার পরে আপনার গায়ের একটা জামা আমার উপরে বিছিয়ে দিবেন, যাতে করে কবরের মধ্যে গিয়ে আমি যেন আপনার জামার দোহাই দিয়ে কবরের আযাব থেকে যেন আল্লাহর কাছ থেকে পানা চাইতে পারি। তিন নাম্বার আমার শর্ত হচ্ছে, ওগো আল্লাহর নবী, যখন আমাকে কবরে রাখা হবে, যখন আমার জানাজা পড়াইবেন, কাফনের কাপড় পরে যখন কবরে রাখবেন, সবাই তো চলে আসবে, ও নবী আপনি কবরের সামনে দাঁড়ায় থাকবেন। দুই ফেরেশতা যখন এসে আমাকে জিজ্ঞাসা করবে তিনটা সওয়াল, আমি যদি আটকিয়ে যাই, আমি যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে যদি ব্যর্থ হয়ে যাই, ওগো রাহমাতাল লিল আলামিন, আপনার কাছে আমার দরখাস্ত, আপনি দাঁড়িয়ে থেকে আমার তিনটা প্রশ্নের উত্তর দিয়ে তারপরে সেখান থেকে আসবেন। আলিহি ইশকে মাহবুবে খুদা জিসে দিল মে হাসিল নেহি लाखों मिन हो मगर ईमन में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত কালিমাতুশ শুকর আদায় করছি, যে মহান রব্বুল আলামিন পবিত্র ঈদুল ফিতরের পরে, রমজান মাসের পরে আল্লাহ রাব্বুল আলামিন শাওয়ালের প্রথম সপ্তাহ আল্লাহ তাআলা আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়েছেন এবং আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে, সব ধরনের ব্যস্ততা থেকে ফারিক করে, অবসর করে, মায়া করে, ভালোবেসে, মোহাব্বত করে তার ঘরে শাওয়ালের প্রথম জুমা সবার আগে আগে মসজিদে আসার এবং বসার মতো সুযোগ করে দিয়েছেন, এবং দু একটি কথা বলার এবং শুনবার মতো আল্লাহ তাআলা সুন্দর একটি পরিবেশ আমাদের জন্য তৈরি করে দিয়েছেন। এই জন্য আমরা প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে মোহাব্বতের সহিত গলাটা ছেড়ে দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরা আলী ইমরানের 102 নম্বর একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন তাহলে সময়ের সংক্ষিপ্ত পরিসরে এই আয়াতের উপরে দু একটি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে বলতে চাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমাদের যারা মুসলমান আমরা রয়েছি, এই মুসলমানদের মধ্যে যারা ঈমানদার, এদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করে আল্লাহ তাআলা সুন্দর করে বলতেছেন, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভয়? যেভাবে আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে ভয়টা চান, যেভাবে আল্লাহকে ভয় করলে আল্লাহ খুশি হন, যেই যেই জায়গার মধ্যে আল্লাহকে ভয় করতে হয় ওই সমস্ত জায়গার মধ্যে আল্লাহ তাআলা চান যে তোমরা প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। যেমনিভাবে আমাদের কিছুদিন আগে আমাদের থেকে রমজান বিদায় নিয়েছে, এই রমজান যেতে যেতে আমাদেরকে একটা শিক্ষা দিয়েছেন এবং পাশাপাশি আমাদেরকে একটা অভ্যাসে পরিণত করে গেছে। এক নম্বর শিক্ষা হচ্ছে যে রমজান থেকে আমরা যে একটা শিক্ষা পেয়েছি সেটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ আল্লাহ তাআলাকে ভয় করা। যেমনিভাবে আমরা অনেকেই রমজান মাসে রোজা রেখেছি, আবার অনেকে রাখি নাই। যারা রেখেছে এরা সবাই কিন্তু কন্টিনিউ নামাজ পড়ে না। রমজান আসার কারণে দেখা গেছে রোজাও রেখেছে এবং পাশাপাশি নামাজটাকেও সে যত্ন সহকারে আদায় করেছে, ঠিক কিনা বলেন? আবার অনেকে নামাজ পড়েছে আবার তারাবি বাদ দিয়েছে। আমার দেখা গেছে অনেক মানুষ আছে যে সে রমজানের রোজাও রেখেছে, নামাজও পড়েছে, তারাবিগুলো সে যথাযথভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করেছে। সেই রমজান থেকে আমাদের একটা অভ্যাস হয়েছে অনেকের মধ্যে, যেহেতু আমরা রমজানে নামাজ পড়েছি, সেই ধারাবাহিকতা, সেই যে একটা প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণটা অনেক বেনামাজির মধ্যে এখন সেটা অভ্যাসে পরিণত হওয়ার কারণে সে এখন পর্যন্ত সেই নামাজটাকে ধরে রেখেছে। অনেক মানুষ রমজান থেকেই 5 ওয়াক্ত নামাজি হয়েছে, ঠিক কিনা বলেন? আবার যাদের মধ্যে হেদায়েত আসলে নেই, যারা হেদায়েত পাওয়ার ইচ্ছা পোষণ করে না, রমজান গেছে একদিক দিয়ে, তাদের নামাজও গেছে আরেক দিক দিয়ে, ঠিক কিনা? এই একটা অভ্যাস যে রমজান আমাদেরকে নামাজের একটা অভ্যাস করিয়ে দিয়ে গিয়েছে। পাশাপাশি রমজানের রোজার মাধ্যমে আমরা আল্লাহকে ভয় করা শিখেছি। যেমনিভাবে রমজানে আমরা রোজা রাখি, আমরা নামাজ পড়ি না অনেকেই, এটা আমরা নামাজটাকে বাদ দিতেছি সবার সামনে। নামাজের সময় হয়েছে, চায়ের দোকানে বসে আছি কিন্তু নামাজে আসতেছি না। আজান দিয়েছে, আমরা ঘরে বসে আছি, নামাজে আসতেছি না। মানুষ আমাদেরকে দেখতেছে
তারপরে আমাদের মধ্যে একটা অনুশোচনা, একটা লজ্জা, একটু হায়া আমাদের মধ্যে আসে না। কিন্তু রমজানের রোজাটা আমরা যারা যারা রেখেছি এদের মধ্যে একটা ভয় কাজ করেছে যে রোজাটা তো কেউ দেখে না, নামাজটা কিন্তু সবাই দেখে, আসলে দেখে, না আসলেও দেখে, কিন্তু আমি রোজা কি রোজা না এটা কিন্তু সবাই দেখে না, সবাই বুঝতেও পারে না। ঠিক কিনা বলেন? রোজা একটা গোপনীয় বিষয়। কিন্তু আমরা যারা রোজা রেখেছি সে রোজাটা আসলে রেখেছি একমাত্র একজনের জন্যই, তিনি কে? আল্লাহ। এবং রোজাটা রাখার পরে রোজাটা ভাঙ্গি নাই একজনের ভয়ে, তিনি কে? আল্লাহ। আমরা চাইলেই কিন্তু পারতাম রোজার মধ্যে সবাইকে বলতাম আমি রোজা, কিন্তু আমি বাথরুমে যখন গেছি তখন গ্লাসে দিয়ে পানি খেয়ে ফেলছি। ঘরে যখন ছিলাম তখন চাইলেই পারতাম যে আমি আমার ঘর থেকে খাবার খেয়ে নিতে, আমি পানি পান করে নিতে। আমার তৃষ্ণা লেগেছে, আমার ক্ষুধা লেগেছে, তারপরেও খাই নাই, তারপরেও পান করি নাই। যদি আমি খাইতাম, পান করতাম, আল্লাহ ছাড়া কেউ দেখতো না। এটা যদি আমি চাইতাম, ইচ্ছা করলে সম্ভব ছিল, ছিল কি না? যদি আমি খাইতে চাইতাম এটা সম্ভব ছিল না? আমি খাইতাম গোপনে, কিন্তু মানুষ জানতো না। কিন্তু আমি খাই নাই, আমি পান করি নাই। সেটা কেন? যদি খাই, পান করি, তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর কাছে আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহর ভয়ে আমি রোজাটা ভাঙি নাই। ঠিক কিনা বলেন? তো এই রোজা আমাকে আপনাকে শিক্ষা দিয়ে গিয়েছেন আল্লাহকে ভয় করতে হয়। আল্লাহকে ভয় করার একটা অভ্যাস আমার আপনার মধ্যে তৈরি করে দিয়েছেন। সেই অভ্যাসটাকে যেন আমি সারা বছর নিয়ে যেতে পারি, আমার মৃত্যু পর্যন্ত যেন নিয়ে যেতে পারি, সেটাকে ধরে রাখার চেষ্টা, ফিকির করা। অনেক সময় আমরা বলি 1 নাম্বার হওয়াটা সহজ, নাম্বার 1 হওয়া পরীক্ষার মধ্যে এটা সহজ, কিন্তু এটাকে ধরে রাখাটা হচ্ছে কঠিন। ঠিক কিনা বলেন? আপনার সুনাম অর্জন করাটা কঠিন, ঠিক আছে, সুনাম অর্জন করাটা যত না কঠিন, তার চেয়ে বেশি কঠিন হলো এই সুনামটাকে ধরে রাখা। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে খুব সুন্দরভাবে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার ইমানদার বান্দারা, ও আমার ইমানদার বান্দারা, হাক্কা তুকাতিহি, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? যেমনি ভাবে তোমাদের থেকে আমি যেই ভয়টাকে আশা করতেছি। রমজান মাসে তুমি চাইলেই পানি পান করতে পারতা, রমজান মাসে তুমি চাইলেই খানা খাইতে পারতা, রমজান মাসে তুমি চাইলেই তোমার রোজাটাকে তুমি গোপন রেখে মানুষের কাছে প্রকাশ করতে পারতা যে আমি রোজা রেখেছি, কিন্তু তুমি রোজা রাখো নাই, এটা তুমি করো নাই। যেমনিভাবে রমজান মাসে আমি আল্লাহকে ভয় করেছো, তেমনিভাবে তুমি প্রত্যেকটা সেক্টরে সেক্টরে আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে যদি ভয় করতে পারো তাহলে শোনো, মরার পরে তোমার জন্য জান্নাতকে আমি রেডি করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে গিয়ে বলতেছেন, আমি আল্লাহকে যথাযথ ভয় করো, পাশাপাশি তুমি তো কবরে আসবা, তুমি তো মরবা। মুসলমান যখন হয়েছো এবং যখন ইমানদার হয়েছো, তখন তোমার মুসলমানের সুরতে, মুসলমানের বেশে তোমাকে মরতে হবে। তুমি মরার পরে তোমাকে কবরস্থ করা হবে, তোমার জানাজা হবে, তোমার কাফন হবে, দাফন হবে। যখন তুমি কবরে আসবা, যখন তুমি মৃত্যুবরণ করবা, তখন তুমি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মরবা তো ঠিক আছে, কিন্তু কাফের মুশরিকের মতো তোমার মরার দরকার নাই। তুমি যখন মরবা, একজন সাচ্চা মুসলমান যেভাবে মৃত্যুবরণ করে আল্লাহর নাম নিতে নিতে, আল্লাহকে ডাকতে ডাকতে একজন মুসলমান যেমনিভাবে মরে, ঠিক তুমি তদ্রুপভাবে একজন প্রকৃত মুসলমানের মতো মৃত্যু
মৃত্যুবরণ করে তোমরা মরো। মুসলমানের মতো তুমি মৃত্যুবরণ করো, মুশরিকের মতো না, নাফরমানের মতো তোমার মৃত্যুটা যেন না হয়। এই জন্য মুসলমানের মতো মরতে হলে মুসলমান হওয়ার জরুরি আছে, মুসলমান হওয়াটা জরুরি। আর মুসলমান, প্রকৃত মুসলমান হতে হলে প্রকৃত ঈমানদার হওয়াটা জরুরি। যদি প্রকৃত ঈমানদার না হতে পারি তাহলে প্রকৃত মুসলমান হতে পারবো না। আর মুসলমান না যদি প্রকৃত না হতে পারি তাহলে আমার মরণটাও প্রকৃত মুসলমানের মতো হবে না। তাহলে দুইটা অপশন, মুসলমানের জন্য জরুরি হচ্ছে প্রকৃত ঈমান, প্রকৃত ঈমানদার হওয়ার জন্য জরুরি হচ্ছে আল্লাহ তাআলার প্রকৃত ভয়। অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যথাযথ ভয় হয় যদি থাকে, ভয় যদি আপনার অন্তরে আল্লাহর থাকে, তাহলে আপনি প্রকৃত মুমিন হতে পারবেন। প্রকৃত মুমিন হতে পারলে আপনি প্রকৃত মুসলমান হতে পারবেন। আর প্রকৃত মুসলমান হলে আল্লাহ রাব্বুল আলামিন মরার সময় আপনাকে প্রকৃত মুসলমান বানিয়ে মৃত্যু দিবেন। সুবহানাল্লাহ। মরা তো সবাই লাগবে, সবাই কিন্তু মরব। আমি প্রায় একটা কথা বলি যে দুনিয়ার মধ্যে সব বিষয় নিয়ে মারামারি, ঠেলাঠেলি, কাদা ছোড়াছড়ি থাকলেও একটা বিষয়ের ব্যাপারে কোনো মানুষের মারামারি, ঠেলাঠেলি, কাদা ছোড়াছড়ি নাই। চাই সে মুসলমান হোক অথবা অমুসলিম হোক, আল্লাহকে বিশ্বাস করুক অথবা না করুক, সে মুমিন হোক অথবা কাফের হোক, সবাই এসে এক জায়গায় ঠেকে গিয়েছে, এক জায়গায় সবাই ধরা। সেটা হচ্ছে যে আমরা সবাই মরণশীল, ঠিক কি না? আমরা সবাই মরণশীল, এই জায়গায় এসে সবাই ঠেকে গেছে। সবাই বিশ্বাস করে ভাই যখন দুনিয়াতে আসছি তখন আমার মৃত্যুবরণ করতেই হবে। এই ব্যাপারে কেউ কোনো দ্বিধাবোধ নেই, কেউ যুক্তি খাটায় না এই ব্যাপারে। এই কিছুদিন আগে জাপানে মনে হয় একটা তারা আবিষ্কার করছে যে মরার পরেও মরা মানুষের জিন্দা করব। একটা মেডিসিন, তারা মেডিসিনের ব্যাপারে তারা গবেষণা করতেছে। কিন্তু যতই মেডিসিন তারা বের করুক না কেন, যত কিছুই করুক না কেন, কিন্তু হায়াত নামক ট্যাবলেট এই দুনিয়ার মধ্যে আজ পর্যন্ত কেউ বের করতে পারে নাই, জীবনেও কোনো দিন বের করতে পারবেও। যারা বিশ্বাস করে বা যারা বিশ্বাস করবে যে এই মেডিসিনের মাধ্যমে একজন মৃত ব্যক্তিকে জিন্দা করবে, তার ঈমান গেছে। আর যে মেডিসিনের ব্যাপারে বুকিং দিতেছে, এটা আর কিছু না, এটা মেডিসিন বের করতেছে না, বরং এটা টাকা খাওয়ার ধান্দা একটা, ঠিক কিনা বলেন? মরা মানুষ আবার কেমনে জিন্দা হয়? এই জন্য মরা তো সবারই লাগবে, মৃত্যুবরণ সবাই করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিকুল্লি উম্মাতিন নাজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা প্রাণীর জন্য একটা নির্ধারিত সময় রয়েছে মৃত্যুবরণ করার। যখন তার নির্ধারিত সময় রয়েছে তখনই তাকে মৃত্যুবরণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা দেখবেন দুনিয়ার মধ্যে একটা গাছের মধ্যে অনেক পাতা হয়, পাতাগুলো যখন সবুজ থাকে তখন ওই পাতাগুলো গাছের মধ্যে আটকিয়ে থাকে, পাতাগুলো নাড়াচাড়া করার পরেও পড়ে না। কিন্তু যখন এই পাতাটাই যখন হলুদ বর্ণ ধারণ করে, একটা কালার ধারণ করে, তখন পাতাটাকে লাড়া দেওয়া লাগে না, বাতাসে এমনিই পড়ে যায়, ঠিক কিনা? যখন সবুজ থাকে তখন বোঝা যায় যে পাতাটার গায়ে জান আছে, এই পাতাটার হায়াত আছে, এই পাতাটা সে তার গাছের শিকড়ের সাথে সাপোর্টিং নিয়ে সে ওই তার গাছের সাথে লেগে থাকে। কিন্তু যখন এটা হলুদ হয়ে যায়, হালকা হয়ে যায়, এটার মধ্যে রসকস সব কিছু চলে যায়, এটা কালার ধারণ করে, তখন কিন্তু আপনাকে এই পাতা লাড়ানো লাগে না, এমনি বাতাস পাইলেই এমনি পড়ে যায়, ঝরে পড়ে যায়। তার মানে বোঝা যায় যে এই পাতাটা এখন আর জীবিত নেই, এটার হায়াত শেষ হয়ে গেছে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হায়াত নামক একটা গাছ রয়েছে,
ওই গাছের পাতায় পাতায় আপনার নাম আমার নাম লেখা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দেয় যে এই যে পাতাগুলোর মধ্যে যাদের যাদের নামগুলো লেখা আছে এই নাম অনুযায়ী তাদের জানগুলো কবজ করে নিয়ে আসো। এই জন্য আমরা দেখি যে আমরা আসি তো খুব সুন্দর একটা সিরিয়ালে, আগে যিনি আসে বড় ভাই আসে, তারপরে মেজু, তারপরে সেজু, এরপরে আস্তে আস্তে সিরিয়াল বাই সিরিয়াল আসে। এমন কোনো দিন হয় নাই আর হওয়াটা সম্ভবও না যে বাবার আগে সন্তান আসছে, মায়ের আগে সন্তান চলে আসছে, এমনটা সম্ভব না। কোশ্চিন কেন এটা সম্ভব না, এটা হবেও না। আসবে খুব সুন্দর সিরিয়ালে, কিন্তু যেতে হবে আন সিরিয়ালে, ঠিক কিনা? এই যে বরগুনায় কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে, আপনারা তো হয়তো অনলাইনে ফেসবুকে ইউটিউবে দেখছেন, আপনারা সংবাদ যোগাযোগ মাধ্যমে আপনারা দেখছেন। 3 ভাই একসাথে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করছে। এক মায়ের 3 ছেলেই শেষ, জায়গার মধ্যে স্পট। শুধু তাই নয়, এর আগের বছর রমজানে আরেক ভাইও এরকমভাবে কি হয়েছে, মৃত্যুবরণ করছে। 4 জন ছেলে ছিল, এক ছেলে 1 বছর আগে রমজানে এরকমভাবে ইন্তেকাল করছে। 1 বছর যেতে না যেতে আরেক রমজানে এসে মাকে বলল যে মা, বোনের বাড়ি থেকে ঘুরে আসি, এসে ঢাকা থেকে আসছি, শরীরটা অনেক ক্লান্ত, বাসায় এসে ঘুম দেব। তা আল্লাহ তাআলা সেই ঘুমকে এমনভাবে কবুল করছেন, এমন ঘুম পানিয়ে দিয়েছেন যেই ঘুম থেকে জাগার আর সুযোগ নাই। বাবা মা দুজনেই দিশেহারা হয়ে গেছে। বরগুনার ঘটনা, রমজানে 3 ভাই একসাথে মোটরসাইকেলে শেষ। ওই 3 ভাই তো দুনিয়ার মধ্যে একসাথে আসে নাই, একসাথে আসছিল, সিরিয়ালভাবে আসছিল, কিন্তু যাওয়ার সময় আন সিরিয়ালে গেছে, আনঅফিসিয়াল। আসার সময় তো অফিসিয়াল সিস্টেমে আসে, আগে বাবা মা, এরপরে সন্তান সন্ততি নাতি পতি যা আছে এরপর সিরিয়ালে আসে, কিন্তু যাওয়ার সময় কোনো সিরিয়াল মেনটেন থাকে না। আল্লাহ তাআলা এই সিস্টেম রাখেন নাই, আসার সিরিয়াল রেখেছেন, আসাটা অফিসিয়ালি কিন্তু যাওয়াটা হচ্ছে আনঅফিসিয়ালি, ঠিক কিনা বলেন? এই জন্য যাওয়ার আগে সবসময় মনের মধ্যে মৃত্যুর কথা স্মরণ করা। যখন সদা সর্বদা একটা মানুষের অন্তরের মধ্যে মৃত্যুর কথা স্মরণ থাকবে, মৃত্যুর যখন ভয় থাকবে, তখন ওই মানুষের ভিতরে আস্তে আস্তে আল্লাহর ভয় ঢুকবে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ঢুকবে। যেমনটা নাকি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাকে আপনাকে সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে বলেছেন, এবং এটাও বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার বান্দা, মুসলমান না হয়ে, প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না, মরার আগে তুমি প্রকৃত মুসলমান হও। প্রকৃত মুসলমান হওয়ার জন্য আমি বলেছিলাম প্রকৃত ঈমানদার হতে হবে। প্রকৃত ঈমানদার হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ ভয় করতে হবে। আল্লাহকে ভয় করার জন্য সহজ পন্থা হলো অন্তরের মধ্যে সদা সর্বদা মরণের কথাকে লালন করা, মৃত্যুর কথাকে স্মরণ করা। যখন একটা মানুষের অন্তরের মধ্যে মৃত্যুর স্মরণ থাকবে, মৃত্যুর কথা তার স্মরণ হবে, তখন তার নামাজটাও সুন্দর হয়ে যাবে। সে চাইলেও নামাজকে বাদ দিবে না, সে চাইলে মিথ্যা কথা বলবে না, সে চাইলে আরেকজনের হক নষ্ট করবে না, সে চাইলেই ওজনে কম দিবে না, সে চাইলেই জিনার মধ্যে যাবে না, সে চাইলে সমাজের মধ্যে ত্রাস সৃষ্টি করবে না, সে চাইলে কোনো গুনাহের মধ্যে সহজে লিপ্ত হবে না। কারণ সে জানে অন্তরের মধ্যে লালন করতেছে, আমি যেখানে এসেছি একটু পরেই তো আমার মৃত্যু হইতে পারে। আপনি বলেন তো, আপনি একটা জায়গায় গেছেন, ধরেন আজকে আপনারা
মনে মনে প্ল্যান আছে যে আজকে আমি এই ঢাকা যাব। ঢাকা যাবেন যে, তো ঢাকায় যাবেন একটা কাজের জন্য, কাজটা হয়তো 2 ঘন্টা অথবা 3 ঘন্টা লাগতে পারে। তো যখন যাবেন তখন আপনি সাথে কি নিয়ে যাবেন? 4-5 সেট কাপড়, এরপরে কয়েক লক্ষ টাকা, এরপরে আপনার ফ্রিজ, স্টাইল আলমারি, অর্থাৎ ঘরের যাবতীয় যা কিছু আছে, অর্থাৎ আপনার দৈনন্দিন নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস যা কিছু আছে সব কিছু একদম পুরো ফ্যামিলি নিয়ে, সবাইকে নিয়ে ঢাকা যাবে, ঠিক না? হ্যাঁ, কেন যাবেন না? কারণ ওইটা আপনার কয়দিনের জন্য? 2 ঘন্টার জন্য একটা কাজ। এর জন্য আপনি অনেক কাপড় চোপড় নিয়ে যাবেন না, আপনার ঘরের সমস্ত সামগ্রী আপনি নিয়ে যাবেন না। আপনি যাবেন কোনো মতো হালকা হয়ে, এক কাপড়ে, অল্প টাকা নিয়ে। পারলে অনেকে কি করবে, যে দামি মোবাইলটাও ঘরে রেখে যায়, যে কোনো সময় রাস্তার মধ্যে কি হইতে পারে, চিন্তাই হইতে পারে। বেশি টাকা নিয়ে যাওয়া যাবে না, ঠিক কি না বলেন? তো আমরা এখানে যে দুনিয়ার মধ্যে আসছি, আমরা তো আসলে বেশি দিনের জন্য আসি নাই। তাহলে এখানে এসে আমরা এত আয়োজন কেন? এই আয়োজন কি আমি সারা জীবন ভোগ করতে পারবো? এই যে বাড়ি গাড়ি, দালান কোঠা, টাকা পয়সা সব কিছু নিয়ে আসছি, কয়দিনের জন্য? 50 থেকে 60 বছর। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে তো সাক্ষাৎ করতে যাচ্ছেন। প্রতিমধ্যে দেখেন যে এক মা কান্না করতেছে, বাচ্চাদের মতো কান্না করতেছে, বাচ্চাদের মতো কান্না করতেছে। মাকে জিজ্ঞাসা করলো, মা জননী আপনি কান্না করেন কেন? ওই মা বলতেছে, ও নবী, আমি আমার সন্তান যা ছিল সবগুলোকে হারিয়ে ফেলেছি, সবগুলো সন্তান মৃত্যুবরণ করেছে। সন্তানের শোকে, সন্তান হারানোর বেদনায় আমি মা টিকতে পারতেছি না, এই জন্য সন্তানের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছি। মুসা আলাইহিস সালামের কাছে এই কথা বললেন। তো মুসা আলাইহিস সালাম কি বললেন যে আমার সন্তানগুলো আমাকে ছেড়ে অনেক আগে বিদায় নিয়ে চলে গেল, এত আগে চলে যাবে আমি কল্পনা করতে পারিনি। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন মাকে, ও মা, তোমার সন্তানগুলো কতদিন জীবিত ছিল? ওই মা বলতেছে, আমার সন্তান 350 বছর জীবিত ছিল। কয় বছর? 350 বছর জীবিত ছিল। আগে তো এমন হায়াত পেত, আগের জামানার উম্মতেরা শত শত বছর হায়াত পেতেন, কিন্তু এই জমানায় এসে, শেষ জমানায় শেষ নবীর উম্মত এত হায়াত পাবে না। সর্বোচ্চ 50 থেকে 60 বছর, সর্বোচ্চ ধরে নিলাম 100 বছরের উপরে কেউ বাঁচে না। মুসা আলাইহিস সালাম ওই মাকে বললেন, ও মা, তুমি এটা কি বললা? 350 বছর তোমার সন্তানকে তুমি লালন পালন করেছো, আদর যত্ন করতে পেরেছো, আর এই সন্তান মৃত্যুবরণ করায় তুমি এখন বলতেছো সন্তানকে আমি বেশি দিন পাই নাই, অতি তাড়াতাড়ি আমার সন্তানগুলো আমার থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও মা, তুমি জানো নাকি শেষ জমানায় শেষ নবীর উম্মত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বয়স কতদিন হবে? তারা কত বছর দুনিয়ার মধ্যে বাঁচবে? তারা সর্বোচ্চ হয়তো 60 থেকে 70 বছর দুনিয়ার মধ্যে বাঁচবে। ওই মা আজীব হয়ে গেল, অবাক হয়ে গেল, কি বলো এটা? তারা কি এই নিয়ে কোনো আফসোস থাকবে না? মুসা আলাইহিস সালাম বলেন যে না না, তাদের মধ্যে কোনো আফসোস থাকবে না। তখন ওই মা বলল যে তারা এই অল্প সময়ের মধ্যে তারা কি বাড়ি গাড়ি সম্পদ সব কিছু করবে নাকি? মুসা বললেন যে হ্যাঁ হ্যাঁ, এই অল্প সময়ের মধ্যেই তারা বাড়ি গাড়ি দালান কোঠা সব কিছু করবে। অনেক আয়োজন তারা করবে, বহু আয়োজন তারা করবে। দুনিয়ার মধ্যে একটু সুখের জন্য তারা বহু আয়োজন করবে। এই আয়োজন করতে গিয়ে তারা গুনার মধ্যে নিমজ্জিত হবে। তারা গুনার স্টেজ করবে, তারা গানের স্টেজ করবে, তারা গুনার বাজার বসিয়ে দিবে একটু আরাম আয়েশের জন্য। ওই মা এই কথা শুনে, ও মুসা,
আমার কি কপাল, আমি যদি ওই শেষ জামানায় শেষ নবীর উম্মত যদি হতে পারতাম, তাহলে 50-60 বছর জিন্দিগির মধ্যে আমি দুনিয়াদারি করতাম না, বরং একটা গাছের নিচে সদা সর্বদা আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দিয়ে নিজের হায়াতটাকে কাটিয়ে দিতাম। সুবহানাল্লাহ। এই অল্প সময়টার মধ্যে আমরা কত কিছু করতেছি, কত রং তামাশা, একজন আরেকজনকে শত্রু বানিয়ে দিতেছি, একজন আরেকজনকে মেরে ফেলতেছি, একজন আরেকজনের পিছনে লেগে আছি, কে কার থেকে ক্ষতি করতে পারে এই প্রতিযোগিতায় লেগে আছি, কে কার থেকে সম্পদ বেশি জমা করতে পারে, কে কার থেকে বেশি শোহরত হাসিল করতে পারি। কিন্তু একজনও আমরা চিন্তা করি না যে হায় রে, আমার এই ধন দৌলত, আমার এই শোহরত, আমার কোনো কিছুই তো থাকবে না, আমি মারা যাবে একদিক দিয়ে, সব কিছু আমার রেখে চলে যেতে হবে। আগের জমানার উম্মতগুলো এই জমানায় আসার জন্য বহুত আফসোস করেছে। তারা এই আকাঙ্ক্ষাই করতো, হায় রে, যদি এই 50-60 বছরের জমানা যদি আমি পেতাম, তাহলে দুনিয়াদারি ছেড়ে দিয়ে শুধু আল্লাহর ইবাদতই করতাম, আল্লাহ তাআলার অনুগত্যের মধ্যেই নিজের জিন্দেগিকে কাটিয়ে দিতাম। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের এত সৌভাগ্য, আমাদের এত সুন্দর কপাল, আমরা এই জমানা পেয়েও এটাকে মূল্যায়ন করতেছি না, এটাকে আমরা মূল্যায়ন করতে জানতেছি না, বুঝতেছি না। বোঝানো হচ্ছে, এরপরে আমাদের বুঝ আসতেছে না। দেখেন, যদি বুঝ আসতো, জুমার মধ্যে যেই মুসল্লি আমরা হই, নিচতলা, দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা ভরে যায়, রাস্তাঘাটও ভরে যায়, কিন্তু অন্যান্য নামাজগুলোর মধ্যে এই মুসল্লিগুলো খুঁজে পাওয়া যায় না। রমজান মাসে মুসল্লির যে একটা মসজিদের মধ্যে আনাগোনা থাকে, রমজান শেষ হওয়ার সাথে সাথে এই মুসল্লিগুলো হারিয়ে যায়, এই মানুষগুলো হারিয়ে যায়। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা তো বললেন এই আয়াতের মধ্যে, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আমরা কেমনি মুসলমান হয়ে মৃত্যুবরণ করব বলেন? সমাধান দেন আপনারা, সলিউশন দেন আপনারা। আছে আছে সমাধান নাই কে বলছে? সমাধান আছে, অবশ্যই আছে। সমাধান একটাই, ইত্তাকুল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ শুরুর অংশে যেটা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমনভাবে আল্লাহকে যেখানে যেখানে ভয় করা দরকার সেখানে সেখানে ভয় করো। রমজানে যেভাবে আল্লাহকে ভয় করেছি, রমজানের পরেও আল্লাহকে সেইভাবে ভয় করব। রোজা রেখে যেরকমভাবে আল্লাহর ভয়ে রোজা ভাঙ্গি নাই, রোজার পরেও ঠিক তদ্রুপভাবে ওই আল্লাহকে ভয় করেও নামাজকে ছাড়তে রাজি না। মানা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহকে যথাযথভাবে ভয় করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। মূল কথা হচ্ছে, এই ভয়টা আনার জন্য যেই মেডিসিনটা আপনাদেরকে বললাম, সেটা হচ্ছে মৃত্যুর ভয় অন্তরের মধ্যে রাখা, সদা সর্বদা মরণের ভয় অন্তরের মধ্যে রাখা। যত বেশি মরণের ভয় করবেন, মৃত্যুর ভয় করবেন, তত বেশি আল্লাহর ভয় আপনার ভিতরে কাজ করবে। তখন চিন্তা করবেন, আর এগুলো তো সব ছেড়েই চলে যাব, তাহলে কেন এত আয়োজন করার দরকার? আমি যে মসজিদে আসছি, আজকে আমার বাড়িতে কত ভালো ভালো খাবার রান্না হইতেছে, এই খাবারটা আমার রিজিকে নাও থাকতে পারে, এই খাবারটা, এই আয়োজনটা আমার নসিবে নাও থাকতে পারে। আজকে আমার অমুক জায়গায় দাওয়াত, তমুক জায়গায় দাওয়াত, আমি সেখানে অ্যাটেন্ড করতে নাও পারি। ঠিক কি না বলেন? এই ভয়টা অন্তরের মধ্যে রাখা। হায় রে, আজকে যে আমি এই ভাইকে ঠকাচ্ছি, আমি যদি একটু পরে মারা যাই, আজকে যে আমি এই যে ঘরের মধ্যে একাকী, রাত্রেবেলা কেউ নাই, বাবা মা এক ঘরে, ভাই বোন আরেক ঘরে, আমি এক ঘরে মোবাইলে আমি শুয়ে শুয়ে গুনাহ করতেছি, মোবাইল চালিয়ে চালিয়ে আমি গুনাহ করতেছি, কানের মধ্যে হেডফোন লাগিয়ে আমি গান শুনতেছি। আমার যদি এই অবস্থায় মৃত্যু এসে যায়, তখন আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই যে অনেক ছেলে পেলেদের দেখি কাদের মধ্যে হেডফোন লাগানো, 24টা ঘন্টা যখনই দেখি তখনই দেখি এখানে একটা হেডফোন, যখনই দেখি সে কোনো না কোনো গুনার মধ্যে লিপ্ত, যখনই দেখি তখনই দেখি তাকে কি করতেছে,
বন্ধু বান্ধব নিয়ে সে ব্যস্ত রয়েছে, যখনই দেখি তখনই দেখি তাকে সে কোনো না কোনো একটা অন্যায়ের মধ্যে লিপ্ত রয়েছে। আজকে যদি এই মরণের ভয়টা যদি অন্তরের মধ্যে রাখি, তখন আমার এখানে সেখানে গিয়ে আমার আড্ডাচাট হবে না, তখন বাহিরের আড্ডাটা আমার মসজিদে হয়ে যাবে নামাজরত অবস্থায়। আজানটা দিলে তখন আমি সব আড্ডা ছেড়ে দিয়ে আমি মসজিদে চলে আসব। মৃত্যুর ভয়টা যখন আমার অন্তরে থাকবে, তখন আমি টিভি ছেড়ে সেই টিভির দিকে তাকিয়ে থাকবো না। এই জন্য মুসলমান সদা সর্বদা মরণের কথা যদি অন্তরের মধ্যে লালন করতে পারি, এটাকে যদি পোষণ করতে পারি, তাহলে আল্লাহর ভয় অন্তরের মধ্যে আসবে। আল্লাহর ভয় যখন আসবে, তখন দেখবেন রমজানের যেরকম ভয়টা ছিল যে রোজা ভাঙলেই আল্লাহ নারাজ হয়ে যাবে, রোজা ভাঙলেই আল্লাহর কাছে জবাবদাহিতা আছে, তখন দেখবেন রমজানের পরেও চিন্তা এটাই আসবে, নামাজ ছাড়লে কেউ দেখুক বা না দেখুক, কেউ বলুক বা না বলুক, আল্লাহ তো জিজ্ঞাসা করবে, বান্দা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, এই নামাজটা কেন পড়ো না? তখন এই চিন্তাটা আমার মধ্যে আপনার মধ্যে আসবে। আমাদের মধ্যে মরণের ভয়ই নেই, অথচ সাহাবায়ে কেরামদের মধ্যে, নবীদের মধ্যে মরণের ভয় কেমন ছিল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী। ইসলামের যতটা উপকার না তিনি করেছেন, অন্যান্য বিবিরা এত উপকার করে নেই। ইসলামের যত না কুরবানি তিনি করেছেন, তার মতো কুরবানি দ্বিতীয় আরেকজন মহিলা করেন নাই। তিনি হচ্ছে সর্বপ্রথম মহিলাদের মধ্যে সর্বপ্রথম মুসলমান। আল্লাহ রাসূলের জন্য কত কষ্ট তিনি করেছেন, কত ত্যাগ করেছেন, নিজের জান, জীবন, যৌবন, সম্পদ সব কিছু ব্যয় করে দিয়েছেন একজনের রাস্তায়। তিনি কে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন ঘরের মধ্যে তিনি অজরে অজস্রে তিনি কান্না করতেছেন, তার কান্না কেউ থামাতে পারে না, ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছেন, বাচ্চাদের মতো কান্না করতেছেন। একটা মুরগিকে জবাই করলে যেরকম ভাবে ছটফট করে, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তিনি ঘরের মধ্যে একাকী কান্না করতেছেন, ছটফট করতেছেন। সরকারে দো আলম নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকে দেখেন তার প্রাণের স্ত্রী সহধর্মিণী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চাদের মতো ফুফিয়ে ফুফিয়ে কান্না করতেছেন। আল্লাহর নবী এসে জিজ্ঞাসা করলেন, ও খাদিজা, ও আমার প্রিয়তমা, তুমি কেন কান্না করতেছো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না দেখে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কান্না করেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে জবাব দেন, ওগো আল্লাহর নবী, দুনিয়ার মধ্যে আসছি, দুনিয়াতে থাকবো না, আমার একদিন চলে যেতেই হবে। মরার পরে আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব? আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব? কবরে যখন রাখবেন আল্লাহর কাছে আমি কি জবাব দেব? আমি এখনো জানি না আল্লাহ তাআলা আমাকে মাফ করেছে কিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুঝাচ্ছেন, ও খাদিজা, শান্ত হয়ে যাও, কান্না থামিয়ে দাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না থামায় না, তিনি তার কান্নার আওয়াজ আরো বেড়ে গেল, তিনি আরো মাটিতে গড়াগড়ি করে কান্না করতেছে, তিনি আল্লাহ তাআলার ভয়ে কান্না করতেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, 3টা শর্ত যদি আপনি পূরণ করতে পারেন তাহলে আমি আমার কান্নাকে থামিয়ে দেব। আল্লাহর নবী বলতেছেন, ও খাদিজা, কি তোমার 3টা শর্ত? কি তোমার 3টা কথা? আমি চেষ্টা করব তোমার 3টা শর্তকে পালন করতে। আমি তোমাকে কথা দিলাম, আমার সাধ্য অনুযায়ী তোমার 3টা কথাকে আমি পূরণ করে দেব। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওগো আল্লাহর নবী, যখন আমি যদি আপনার আগে মৃত্যুবরণ করি,
আমি যদি দুনিয়া থেকে আপনার আগে চলে যাই তাহলে আমার তিনটা কথা রাখবেন। এক নাম্বার কথা হচ্ছে আপনি স্বয়ং আপনার ইমামতিতে আমার জানাজার নামাজকে স্বয়ং সম্পূর্ণ করবেন। দুই নাম্বার আমার শর্ত হচ্ছে আমি মরার পরে আমার কাফনের কাপড় পরার পরে আপনার গায়ের একটা জামা আমার উপরে বিছিয়ে দিবেন, যাতে করে কবরের মধ্যে গিয়ে আমি যেন আপনার জামার দোহাই দিয়ে কবরের আযাব থেকে যেন আল্লাহর কাছ থেকে পানা চাইতে পারি। তিন নাম্বার আমার শর্ত হচ্ছে ওগো আল্লাহর নবী, যখন আমাকে কবরে রাখা হবে, যখন আমার জানাজা পড়াইবেন, কাফনের কাপড় পরাইয়া যখন কবরে রাখবেন, সবাই তো চলে আসবে, ও নবী আপনি কবরের সামনে দাঁড়ায় থাকবেন। দুই ফেরেশতা যখন এসে আমাকে জিজ্ঞাসা করবে তিনটা সওয়াল, আমি যদি আটকিয়ে যাই, আমি যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে যদি ব্যর্থ হয়ে যাই, ওগো রাহমাতাল লিল আলামিন, আপনার কাছে আমার দরখাস্ত আপনি দাঁড়িয়ে থেকে আমার তিনটা প্রশ্নের উত্তর দিয়ে তারপরে সেখান থেকে আসবেন। আল্লাহর কি নীলা খেলা। এই কথা বলার পরে কিছুদিন পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা অনুযায়ী প্রথম শর্ত পালন করলেন, তিনি জানাজা পড়াইয়া দিলেন। দ্বিতীয় শর্ত তিনি পালন করলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাফনের কাপড় পরানোর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের একটা জামা মোবারক স্ত্রীর গায়ে ঢেলে দিলেন, পরিয়ে দিলেন। পরানোর পরে যখন তাকে কবরস্থ করা হলো, সবাই কবর দিয়ে চলে গেল। রাহমাতাল লিল আলামিন কবরের সামনে থেকে যায় না, অপেক্ষা করতেছে। 1 ঘন্টা 2 ঘন্টা অনেকক্ষণ হয়ে গেছে, কবরের সামনে দাঁড়িয়ে আছেন। রাহমাতাল লিল আলামিনকে দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনটা প্রশ্ন করার জন্য যে দুই ফেরেশতা আসার কথা, তারাও আসে না, প্রশ্ন করার জন্য। রাহমাতাল লিল আলামিন দাঁড়িয়ে আছে, তারাও আসে না। আল্লাহর নবীও কবরের সামনে থেকে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আরশে মহল্লা থেকে এই দৃশ্যখানা দেখতেছেন। দেখতে দেখতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, গিয়ে বলতেছেন, ও জিবরাইল যাও যাও, আমার হাবিবের কাছে যাও, আমার প্রিয়র কাছে যাও, আমার বন্ধুর কাছে যাও, তিনি তো কষ্ট পাইতেছেন, তার স্ত্রী কবরের সামনে দাঁড়িয়ে আছেন, প্রশ্নের উত্তর দিবে। আমার রাসূলকে গিয়ে বলো যে ও রাহমাতাল লিল আলামিন, খাদিজাতুল কুবরা যেই তিনটা প্রশ্নের জন্য উত্তর দেওয়ার জন্য আপনাকে দাঁড়ানোর জন্য বলেছিলেন, আপনি আর কষ্ট করেন না, আপনি বাড়িতে চলে যান। আল্লাহ বলেছে আল্লাহ তাআলা আপনার হয়ে খাদিজার পক্ষ থেকে তিনটা প্রশ্নের উত্তর নিজেই দিয়ে দিবে। তাদের মনে এই ভয় ছিল, নবীর স্ত্রী, তারপরে তার মনে ভয় ছিল। আল্লাহ তাআলা স্বয়ং তাকে পছন্দ করেন, তারপরেও তার মনে ভয় ছিল, যদি কবরে তিনটা প্রশ্নের উত্তর না দিতে পারি তাহলে কবরের মধ্যে আমাকে ছাড় দিবে না। কবর তো কেউ কে দেখবে না, কে নবীর স্ত্রী, কে নবীর কন্যা, কে নবীর সন্তান, আর কে কি, কে ওলি, কে বুজুর্গ, কে ইমাম, কে খতিব, কে টাকাওয়ালা, কে বাড়িওয়ালা, কে ক্ষমতাওয়ালা, কবর এটা কিছুই দেখবে না, বরং কবর দেখবে কবরে আপনার সামান আপনি কে নিয়ে যেতে পেরেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সূরা আলে ইমরানের এই 102 নম্বর আয়াতের মধ্যে এটাই আমাকে আপনাকে ডাক দিয়ে বোঝাতে চাচ্ছেন, ও মুসলমান, ও ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে যথাযথ ভয় করো। আল্লাহকে যদি যথাযথ ভয় করতে পারো তাহলে তুমি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারবা। আর কবরে যখন মুসলমান হয়ে আসবা তখন তোমার তিনটা প্রশ্নের কোনো ভয় নাই, সেই তিনটা প্রশ্নের উত্তর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা। মৃত্যু আপনার আমার একদম কাছে, আমাদের ঘাড়ে যে রগ আছে এই রগ থেকেও আরো কাছে মৃত্যু আমার আপনার। এটার প্রমাণ আমরা অহরহ দেখতেছি, আমরা পায়ে পায়ে দেখতেছি, এটা আমরা ক্ষণিকে ক্ষণিকে দেখতেছি।
যে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা দুইটা মনে রাখবেন, আসাটা হচ্ছে অফিসিয়াল আর যাওয়াটা হচ্ছে আনঅফিসিয়াল। এই জন্য মুহতারাম হাজিরিন, প্রত্যেকের কাছে এই মেসেজটাই দিতে চাই, সবসময় মৃত্যুর কথা যদি স্মরণ রাখি তখন দেখবেন অটোমেটিকলি আল্লাহর ভয় অন্তরে জন্মিয়েছে। আল্লাহর ভয় যখন আসবে তখন দেখবেন আপনি প্রকৃত মুমিন হতে পারবেন। আর যখন প্রকৃত মুমিন হবেন তখন প্রকৃত মুসলমান হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দিয়েছেন। আর যখন আমরা প্রকৃত মুসলমান হয়ে হতে পারবো, কবরেও শান্তি, মরার পরে আল্লাহ তাআলা হাসরের ময়দানও আমাদের জন্য হাসরের ময়দানটাকে আল্লাহ তাআলা কুদরতি ছায়া দিয়ে আমাদেরকে আবদ্ধ করে রাখবেন। সুবহানাল্লাহ। এই জন্য রমজানে যেই পরিবেশটা ছিল, রমজানের পরেও আমরা এই পরিবেশটা মসজিদে তৈরি করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। যা কিছু বললাম এবং